আগামী 22শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সমবায় সম্মেলন। আর ত্রিপুরার ইতিহাসে প্রথমবার কোনো সমবায় সম্মেলনে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী। শুক্রবার বিকেলে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। 2025 সালকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। আর আন্তর্জাতিক সমবায় বর্ষকে সামনে রেখে আগামী 22শে ডিসেম্বর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলনের আয়োজন করেছে রাজ্য সমবায় দপ্তর। এই সম্মেলনের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি, যা ত্রিপুরার ইতিহাসে প্রথম। কেননা এর আগে ত্রিপুরার কোনো সমবায় সম্মেলনে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী উপস্থিত থাকার নজির শোনা যায়নি। এছাড়াও এদিনের সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংসদ বিপ্লব কুমার দেব, পৌর নিগমের মেয়র তথা রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার, রাজ্যের সমবায় মন্ত্রী সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন। শুক্রবার বিকেলে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে কথা জানান রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। অবগতির জন্য জানাই যে জাতিসংঘের কর্তৃক 2025 বর্ষকে আন্তর্জাতিক সমবায় বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। এর অঙ্গ হিসাবে আগামী 22শে ডিসেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন 2024 অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান আরম্ভ হবে বেলা 2 গতিকায়। তবে মূল অনুষ্ঠান আরম্ভ হবে বিকাল 3:30 গতিকায়। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় দপ্তরের মন্ত্রী শ্রী অমিত শাহজি, এবং মঞ্চের উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের, ত্রিপুরা রাজ্যের মাননীয় সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, এবং উপস্থিত থাকবেন মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়, আগরতলা পৌর নিগমে মাননীয় মেয়র তথা বিধায়ক, ত্রিপুরা বিধানসভায় সম্মানিত সদস্য শ্রীযুক্ত দীপক মজুমদার মহোদয়, এবং কেন্দ্রীয় সমবায় মন্ত্রণালয়ের সচিব ডক্টর আশিস কুমার বোতানি মহোদয়, এবং ত্রিপুরা রাজ্যের মুখ্য সচিব শ্রী জিতেন্দ্র কুমার সিনহা মহোদয়। অনুষ্ঠানে মঞ্চে ত্রিপুরা রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী ও উপস্থিত থাকবে। এছাড়া রাজ্য বিভিন্ন সমবায় সমিতি থেকে আগত পরিচালক মণ্ডলীর সদস্য, শীর্ষ সমবায়ের কর্মকর্তাগণ এবং কৃষি ভিত্তিক বিভিন্ন সংস্থা থেকে আগত কর্মকর্তাগণ, সমবায় সমিতির বিভিন্ন স্তরের কর্মচারীগণ, সমবায় দপ্তরের এবং রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের আধিকারিকগণ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।